যাকে আপনি এত সুন্দর করে খাওয়ালেন শোয়ালেন কে? তো কসাই বলছে উনি হলেন আমার মা। গাড়ির চকের বন্ধু এবার জেগে যাও। উনি হলেন আমার মা। সকালে ঘুম থেকে উঠি, মুখ ধুই, পরিষ্কার হই, এসে মায়ের ঘরে ঢুকি, মাকে পরিষ্কার করি, বিছানা ঝেড়ে পরিষ্কার করি, মায়ের মুখটা ধুইয়ে দিই, মাকে টিফিন করাই, তারপরে নিজে কিছু খেয়ে কাজে যাই। সারাদিন কাজ সারার পরে বাড়ি ফিরি, মাকে প্রথম খানা খাওয়াই, মাকে পরিষ্কার করি, তবে বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝলাম। মা কি দোয়া করছিল? একটা দোয়া করছিল না? বললে হ্যাঁ। কি দোয়া করছিল? ছাড়ো তো সব, পাগল মা, বুড়ো হয়ে গেছে তো, সব ভুলভাল বকে। কি বলো না? বলে শুনতে হবে না, চলো। বলছে আরে বলো না মা কি বলছিল। তো বলছিল কি বলবো আমার পাগল মায়ের কথা। আমি যতবার খাইয়ে মাকে পেট ভরিয়ে শুইয়ে দিই, মা হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে জান্নাতে মুসার বন্ধু করে দিও। তো মুসা চিৎকার মেরে বলছে মা পাগল না, মা পাগল না, মা পাগল না, আর মুসা তোর বাড়ি মেহমান খেতে আসে না। তবে দেখতে এসেছিলাম তুই জান্নাতে আমার সাথী হলি, তো হলি কি করে? আমি নবী আর তুই কসাই, আমার সঙ্গে জান্নাতে হলি কি করে? আমার বন্ধু হলি তো হলি কি করে? আজ বুঝলাম মায়ের দোয়াতে তুমি নবী মুসার বন্ধু হয়ে গেছো। কার দোয়ায়? কার দোয়ায়? মা আছে ঘরে না বাইরে? একসাথে না আলাদা? এক টুকরো না তিন টুকরো? মা আছে? আছে আছে। মনে হচ্ছে মায়ের পেটে হয়েছ? হ্যাঁ, চার ভাই মিলে একটা মাকে চার টুকরো করেছে না? এক মাস আমার কাছে খাবি, এক মাস ওর কাছে খাবি, এক মাস ওর কাছে। কেন রে? মা তোদের কাছে করুণার পাত্র হয়ে গেছে না? তুই এর পেটে হয়েছিস না কুত্তার পেটে হয়েছিস? তুই যদি মায়ের রক্তে হয়ে থাকিস তো মা তোকে প্রাণ ভরে দুধ খাইয়েছে। কোনোদিন বলে নাই এক মাস এই বাচ্চাকে খাওয়াবো, 3 মাস তোরা জাহান্নামে যা, এক মাস ওকে খাওয়াবো। বলেছে সারা জীবন মা রান্না করে তোদের খাইয়ে তবে খেয়েছে। তুই কুত্তা বউ রান্না করলে গিলে দিলি, মার কথা ভাবলে তুই মানুষ কি করে নিলি? তোকে কুত্তা বললে, কুত্তা বলতে পারলে মাথা ঘুরে পড়ে যাবে, আর ওইখানে হাত ফেল করে মরে যাবে, আর বাঁচবে না। আল্লাহ পাকের কাছে কুত্তাও বলে রব্বানা আমি কুত্তা হতে পারি তবু বাচ্চা মারি না, বাচ্চা বেঁচে খাই না। এই জাত সেই জাত। তুমি ওকে কুত্তা বললে কি করে? হয় বাবাজির আমার আল্লাহ ভাইরা, হ্যাঁ বউ রান্না করছে, মাল কক করে খাচ্ছে, মার দিকে তাকাস না। তুই মানুষ, তুই মরে গেলে ফেরেশতারা দোয়া করবে। সব মৌলবীরা দোয়া করো রব্বানা জলাম না, তো ফেরেশতা বলে মৌলবী তোকে ঝেলে দেবো, কথা বলবি না, তোকে শুধু ঝেলে দেবো। একদম জিন্দগিতে যে পেটে ধরা মাকে ভাত দেয় না, এ মরে গেছে তুই জলাম না করছিস। ওকে জাল দেবো বলে কাঠ আগে থেকে আগুন লাগিয়ে রেখে সারা খালি শোয়া খালি একবার। বোকা কোথাকার। এখান থেকে মনে করে নিয়ে যান আমি মানুষ কিনা। মায়ের দোয়া নেন। কার দোয়া? জোরে বলেন কার দোয়া? কার দোয়া? মনে আছে? আমল দিয়ে আপনাকে আল্লাহকে রাজি করতে হয়, আমল দিয়ে। আল্লাহর নবী জান্নাত থেকে ফিরে এসে, মেরাজ থেকে ফিরে এসে নোমান বিন হারিসকে জিজ্ঞাসা করছে, নোমান বিন হারিস বলি ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। বলে আমি জান্নাতে যখন ঘুরছিলাম না, তো জান্নাতের ভিতরে লাউড স্পিকারে তোমার তেলাওয়াত শুনছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম জিবরাইল নোমান বিন হারিস কখন এলো? বললে ইয়া রাসূলুল্লাহ আছে নাই।
নওমান বিন হারিস মদিনাতে বসে তেলাওয়াত করে, আর আমরা জান্নাতে বসে বসে লাউড স্পিকারে তেলাওয়াত শুনি। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে নওমান বিন হারিসকে, এই মর্তবা পেলে তো পেলে কি করে? প্রত্যেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের পায়ের ধুলোর বরকতে, মায়ের পায়ের ধুলোর বরকতে। কার পায়ে? জীবনে মায়ের পায়ের তলায় হাত দিয়ে দেখেছো ধুলো আছে কিনা? যে মা সারাটা বছর বিছানায় যাওয়ার আগে তোমার কপালে চুমো না খেয়ে ঘুমাতো না, যে মা বর্ষাকালে তোমার পায়ের তলাতে তেল না দিয়ে ঘুমাতো না, যে মা শীতকালে তোমার হাতে পায়ে মোজা দিয়ে সুন্দর করে ঢেকে না দিয়ে ঘুমাতো না, রাতের বেলা যতবার ঘুম ভাঙতো হাত দিয়ে দেখতো আমার বাচ্চাটা ব্ল্যাঙ্কেটের ভিতরে আছে কিনা। এই মাটা কি সারা জীবনে একবারও রাতের বেলা উঠে টস মেরে দেখেছো মা বিছানার তলায় আছে না? না দেখেছ? দেখেছ? মোড়ের মাথা এসে আবার নিজেকে মানুষ বলে পরিচয় দিচ্ছে, আমি মানুষ। গোয়ালে গিয়ে গরুকে বলো তুই আমার থেকে অনেক ভালো। আমি গরু হতে পারলাম না। আরে গরু তো অনেক সময় তার বাচ্চার মাথাটা চেটে দেয়, আমি তো জীবনে মায়ের মাথাটা জীবনে কখনো ঝেড়ে দিই নাই। দিয়েছি? দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মানুষ হওয়ার এই কারখানা এখান থেকে শিখে যান, এখান থেকে বানিয়ে যান। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তুমি জান্নাতে যেতে চাও তো আমি অপশন দিয়ে যাচ্ছি, নিয়ে নাও। সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন, তিনটে দোয়া অনিবার্য কবুল, তাতে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, বাপের দোয়া বাচ্চার জন্য। আর আমি রাসূল বলে যাচ্ছি পৃথিবী ছাড়ার আগে তিনটে কাজ করে যাও। ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাফিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যাওয়ার আগে সাদকা জারিয়া করে যাও। এলআইসি শেষ হলে তোমার বিবি টাকা পাবে, তুমি পাবে না, তোমার বাচ্চারা পাবে, তুমি পাবে না। আমার গ্রামের ঘটনা, তিন ছেলেতে মাকে এক মুঠো ভাত দিতে চাইছে না। মা বুড়ো বয়সে ভিক করে খাচ্ছে, বাপ এলআইসি করে গেছে, কেউ জানে না। যেদিন ম্যাচুরেট হয়েছে, কোম্পানি থেকে লোক এসেছে, আর এসে বলছে অমুক জন মারা গেছে, তার বিবির নামে এই কোথায়? বললে কেন? বলে তার দরকার আছে। বলে কেন বলো না? বলে ওর স্বামী ওর নামে একটা এলআইসি করে দিয়েছিল, 3 লাখ টাকা উঠেছে। তো বড় ছেলে বলছে, আমিও বড় ছেলে, মা এসো, তোমাকে আমি কখন থেকে খুঁজছি, তোমাকে দেখতে পাচ্ছি না। মেজো ছেলে বলছে, শালা তুই কি খুঁজছিস রে? আমি তো সকাল থেকে খুঁজছি। 3 ভাইয়ে মারামারি চলছে, মাকে খুঁজছে। হালাকে মা বছরের পর বছর ভিক করে খাচ্ছিল, কোনো হারামজাদা দেখে নাই। পয়সা খেয়ে মা মনে পড়েছে, এরা সন্তান, এরা মানুষ। আজ বলে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহর নবী বললেন, তুমি দুনিয়াতে সাদকা জারিয়া করো, মরতে দেরি, কবরে সুইচ চালু হবে, দেরি হবে না, নাকি চালু। আর তা না হলে ভালো ইলম শিখে যাও, শিখে যাও। ওই যে বলেছিলাম, কপাল পড়া যারা ছেলেকে কোরআন শেখায় নাই তারা। আর তা না হলে যোগ্য ছেলে রেখে যাও, দোয়া করলে কাজ হবে। কাকে রেখে যাও? জোরে বলেন, কাকে রেখে যাও? যোগ্য ছেলে রেখে যাও। আজকের বলে দিচ্ছি, শুনে নেন। আমার বন্ধু, আপনার আব্বা মারা গেলে কাউকে দিয়ে গোসল করাবেন না। আপনার আব্বা মারা গেলে কাউকে দিয়ে আপনি কাফন কাটাবেন না। কারণ পৃথিবীর যে হাজি সাহেব, যে মোল সাহেব, যে পীর সাহেব, যে ফকির সাহেব কাটুক, আপনার থেকে ভালো কারোর কাটা হবে না। বাপ যখন মারা যাবে আর বেটা যখন গোসল দেবে, গরম পানিটা যখন হাতে হবে, সাবানটা যখন বাপের বুকে বেটা ডলে দেবে, শুনে রাখেন, বেটা যেমনই হোক চোখটা অটোমেটিক লাল হতে বাধ্য হবে। আজ বাপ চলে যাবে, বাপের গোসল হবে, আর ছেলের চোখের পানি বাপের গোসলে হবে। আপনার গোসলের পরে বাপের কাপড়টা আপনি নিজে কাটবেন,
দোকানদারকে কাঁদাবেন না, মৌলবি দিয়ে কাঁদাবেন না। কোন আলেমকে ডেকে পাশে বসিয়ে বলবেন হুজুর একটু বলে দিন আমার বাপের কাপড়টা আমি কাটি। বাপের কাপড় কেটে বেটা পরাবে, और बेटा যখন কাপড় পরিয়ে আব্বাকে কাঁধে নেবে তখন অটোমেটিক বেটা হৃদয়টা গলতে বাধ্য, মনটা নরম হতে বাধ্য হবে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, জানাজার পরে কবরে আপনি নামবেন, পাড়ার কাউকে নামাবেন না, আপনি প্রথম নামবেন। আব্বাকে কোলে করে জমিনে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে দেবেন, আর মুখের কাপড়টা খুলে দিয়ে প্রথমে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, সারা জন্মের মতো আমি এতিম হয়ে গেলাম, আর আমি কোনোদিন আব্বা বলে কাউকে ডাকতে পাবো না, আর ডাকলেও আমার আব্বা সারা দেবে না। এই বাবাজি, সারা পৃথিবীতে হাজারটা মানুষকে আমি আব্বা বলি, কিন্তু আব্বা বলে ডাকলে যে সারার ব্যাগ পেতা ওটার কোনোদিন আসে না। কারণ যে আব্বা বলে সারা দেওয়ার ছিল সে নেই। আমি কাউকে আব্বা বলে ডাকলে সে বলে হুজুর কিছু বলবেন, জি কিছু বলবেন, যে আপনি আমাকে ডাকছেন, আমি আব্বা বলি, সে আমার উত্তর দেয়। আমি যখন ডাকতাম আব্বা, তো আমার আব্বা হলে কি বলতো, জয়না বাড়ি এসছিস বাপ, এই শব্দটা শুধু বাপ বলতো, আর কেউ বলে না। আমাকে সবাই অনেক রকম নাম বলে ডাকে, কিন্তু জয়নাল বাড়ি এসেছিস আব্বা, এই শব্দটা আব্বা বলতো, আর কেউ বলে না। এই শব্দের ভিতরে যে মজা আছে ওটা পৃথিবীর আর কোনো ভাষাতে নাই। রাতের অন্ধকারে বাড়ি ঢুকেছি, দরজায় আওয়াজ হতেই জিজ্ঞাসা করেছে, জয়নাল এসেছিস আব্বা? হ্যাঁ আব্বা আমি এসেছি, আর কেউ বলে না। বাড়ি আজও যায়, কিন্তু জয়নাল এসেছে সেই শব্দটা কেউ বলে না। এটা যে বলতো সে চলে গেছে। এই জন্য শুনে রেখে দেন, কবরে নিজে নামাবেন আর মুখটা খুলে বলবেন আব্বা, আর আমাকে কেউ জয়নাল বলে ডাকবে না। চলে যাচ্ছ তো, পারলে বাপের কপালে একটা চুমু খেয়ে নিও, আর বলো আব্বা আমি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করতে আসবো, আমার আগে কেউ আসবে না। কবরের উপরে সে চুপ করে বসবেন, চোখের পানি পড়লে পড়বে, না হলে চুপ করে বসবেন। আত্মীয়রা মাটি দেবে, খানা খাবে, চলে যাবে। এই সময় কিছু শয়তান লাগবে আপনার পেছনে, হাত ধরে তুলবে, চল বাপের কবরের কাছে কাঁদেই না, বাপের কষ্ট হবে। তখন জানবেন তার খবিসের খালাতো ভাই এই হারামির হার পিছনে লেগেছে, জুতো মারবে, ডুবে যাবে, চলে তাড়িয়ে দেবে, উঠবেন না। সবাই যখন চলে যাবে, কবরস্থান যখন ফাঁকা হবে, কেউ থাকবে না, তখন আপনি সন্তান বাপের কবরটা ভালো করে আর একবার হাত বুলিয়ে দেবেন, আর বলবেন আব্বা জন্মের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি যদি কোনো ভুল করি ক্ষমা করে দিও, তোমার কবরের উপরে হাত থেকে বলছি ক্ষমা করে দিও। এরপরে হাত দুটো তুলে আল্লাহর দিকে করে বলে দিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে দেখায়, কি হলো রে, কি বলে, কি বলছে, রব্বি আল্লাহ, এক সন্তান পিতা হারিয়ে অসহায় তোমার কাছে হাত তুলেছে, কি বলেছে? বলে আল্লাহ তুমি যা বলতে বলেছিলে তাই বলেছে। আল্লাহ পাগল শোন, ও যা বলেছে শুনেছি, যা করেছে দেখেছি, শুধু তোকে সাক্ষী রাখছি, সাক্ষী থাক। ও যখন আমার কাছে হাত তুলে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওর কথা শেষ হওয়ার আগে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ওই মুসলমানের ছেলে, এই শব্দ শেখানোর জন্য এই কারখানা, আর কোনো কারখানা নাই। আপনাকে বলে যাচ্ছে